এগিয়ে যাও, কিন্তু মেপো না কতদূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। স্কুলের ব্যাগটা ছেড়ে যেদিন সংসারের ব্যাগটা ধরবে সেদিন বুঝবে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তবে পুরো জাতির সম্পদই নষ্ট করে। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবে না, কারণ দিন শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। আর যারা মাথা কাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হলো মিথ্যা বলতে বলতে কান্না করা। স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠলেন, যদি তুমি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও, তোমার মতো মানুষের সাথে আর সংসার করতে চায় না। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজ কলম নিয়ে আসো, লিখে দিচ্ছি। তারপর কাগজে লিখে স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে দিলাম, এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। কিছুক্ষণ পর ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বউ বাপের বাড়ি চলে গেল। এইভাবে 10 দিন পার হলো। স্বামীর মোবাইল মেসেজে ভরে উঠতে লাগলো। 15তম দিন থেকে শুরু হলো কল, কখনো পরিচিত নাম্বার থেকে, কখনো অপরিচিত নাম্বার থেকে। স্বামী কোনো ফোনই রিসিভ করছে না। শেষমেশ 20 দিনের মাথায় স্বামী ফোন ধরল। স্ত্রী হাউমাউ করে কাঁদছে, ওগো লক্ষ্মী সোনা, খোদার দোহাই, অমুক তমুক আরও কত কি বলছে। ওগো, আমি তো বুঝতে পারিনি তুমি ছাড়া আমার কে আছে, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব বলো। স্বামী, তুমিই তো বললে পুরুষ হলে তালাক দাও। স্ত্রী, তুমি পুরুষ, আমি তো মহিলা, আমার আক্কেল বুদ্ধি কম। স্বামী, আচ্ছা ভেবে দেখি, এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। স্ত্রী, যা বলবে তাই করব। স্বামী, এখন তো এগুলো বলবেই, এত ব্যস্ত হয়ো না, ভেবেচিন্তে কাজ করতে হবে। আচ্ছা, যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি আছে তোমার কাছে? ওটা খুলে দেখেছিলে কি লিখেছিলাম? তাও তো মনে নেই। কাগজটা হাতের কাছে থাকলে একটু পড়ে শোনাও তো। স্ত্রী কাগজটা খুলে পড়তে শুরু করলো। আসমান যদি নিচেও নেমে আসে তবুও তোমায় তালাক দেব না, ওগো আমার প্রিয়সী। ভালোবাসা তো এমনই হওয়া উচিত। আসলে আমরা আমাদের জীবনে ছোটোখাটো কিছু ভুলের কারণে বা ভুল বোঝাবুঝির কারণে অনেক সুন্দর সম্পর্ক নষ্ট করে ফেলি। আমরা চাইলে আমাদের ছোটোখাটো ভুলগুলো একজন আরেকজনকে ক্ষমা করে দিতে পারি। ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দিলে সংসার সুন্দর ও মধুময় হয়। কোনো মহিলাকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার সহজ 3টি উপায় জেনে রাখুন। 1. প্রশংসা করুন। মেয়েরা প্রশংসা শুনতে খুবই পছন্দ করে, এতে তারা ইতিবাচক অনুভব করে। 2. পরামর্শ নেওয়া। মেয়েদের থেকে পরামর্শ নিন, এতে তারা মুগ্ধ হয়। মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করছেন। 3. প্রশ্ন করুন। কোনো মেয়ের সঙ্গে পরিচিত হওয়ার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন। এমন কিছু কথা বলুন যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রায় প্রতিটি মেয়েই নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করে। তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন। সর্বদা সবাইকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করুন, দেখবেন ভবিষ্যৎ সুন্দর হবে।